Hello, dear students. How are you? Hope you are all well by the grace of Almighty Allah. Dear students, I am Enamul Islam, assistant teacher of Sherebangla School and College, and I am welcoming you to Dhaka Online School. Dear students, I am going to start English grammar class today, and our today's topic is tense. Dear students, in my last class I discussed present indefinite tense, present continuous tense and present perfect tense. Today I am going to discuss present perfect continuous tense. Dear students, look at the board. Present perfect continuous tense. Present perfect continuous tense কি? Present perfect continuous টেন্সটা হচ্ছে যে টেন্সটিতে সাবজেক্ট তার কাজটি অনেক আগে শুরু করেছে কিন্তু কাজটি এখনো চলছে। এই রকম যদি কোনো সেন্টেন্স বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আসো আমরা একটু বোর্ডে দেখি। আমি একটি বই পড়ছি, এই কাজটি বর্তমানে চলছে। আমি যখন তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়েছিলাম, দেখো এটি তার সঙ্গে মিলে যায়। আমি একটি বই পড়ছি, এই সময়ে এখন আমি এই কাজটি করছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটা হবে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ট্রাকচারটা আমি তোমাদের শিখিয়েছিলাম, সেই ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা হবে আই অ্যাম রিডিং আ বুক। লুক, আমি কি ব্যবহার করেছি? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ব্যবহার করেছি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর ব্যবহার করি। তারপরে এখানে আমি আমার যে মূল ভার্বটা ছিল পড়া, সেই রিডের সঙ্গে আইএনজি যোগ করেছি এবং তারপর অবজেক্টটা লিখেছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল এবং তোমরা এটা জানো, কারণ তোমাদের এটা পড়ানো হয়েছে গত ক্লাসে। এখন দেখো এই সেন্টেন্সটা একটু পড়ো। আমি 2 ঘন্টা যাবত একটি বই পড়ছি। তার মানে কি, তোমার কাজটা শুরু হয়েছে 2 ঘন্টা আগে। এই 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা ধরে এই কাজটি তুমি করছো বা আমি করছি। কাজটি শুরু হয়েছে আগে, পূর্বে, এখনও কাজটি চলছে। এই রকম যখন বুঝাবে তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পেলাম যে কোন ধরনের সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটাকে আমাদের গঠন করতে হবে, তার স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। তো আসো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এখন আমরা কোথায় হ্যাভ বসাবো আর কোথায় হ্যাজ বসাবো এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো, বাদবাকি সব জায়গায় আমরা হ্যাভ বসাবো। এরপরে একটা আমরা বিন বসাবো, বিন। এরপরে ভি4টা কি? ভি4টা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। এরপরে অবজেক্ট। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যে সময়টা থাকবে সেই সময়ের আগে সিন্স অথবা ফর বসাবো, তারপরে টাইম বসাবো। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কোথায় ফর বসাবো, কোথায় সিন্স বসাবো। ফর বসাবো হচ্ছে যখন পিরিয়ড অফ টাইম থাকবে, একটা ব্যাপক সময় থাকবে, যেমন 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা যাবত, 2 দিন যাবত, 7 দিন ধরে, 7 দিন যাবত, এরকম একটা ব্যাপক সময় থাকবে, সেই ক্ষেত্রে আমরা ফর বসাবো। আর সিন্স বসাবো হচ্ছে যখন পয়েন্ট অফ টাইম থাকবে, যেমন সকাল হতে, তারপরে সন্ধ্যা হতে, গতকাল হতে, এইরকম যখন পয়েন্ট অফ টাইম থাকবে, শুরুটা আমরা জানতে পারবো। বাংলা বাক্যে যাব হতে বা থেকে থাকবে, এই রকম যখন থাকবে তখন সেখানে আমরা সিন্স বসাবো এবং তারপরে
টাইমটা বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আসো এখন এই স্ট্রাকচারটা অনুযায়ী আমরা একটা সেন্টেন্স ট্রান্সলেট করি। আমি 2 ঘন্টা যাবত একটি বই পড়ছি। কাজটি শুরু হয়েছে কতক্ষণ আগে? কাজটি শুরু হয়েছে 2 ঘন্টা আগে। তাহলে প্রথমে আমরা কি করব? সাবজেক্ট বসাবো। এখানে সাবজেক্ট আই, এবং তোমরা অবশ্যই জানো যে আই ফার্স্ট পারসন, তাই আয়ের সঙ্গে হ্যাভ বসবে, আই হ্যাভ। এরপরে একটা আমরা বিন লিখব। আই হ্যাভ বিন কি করছে? আমি কি করছি? একটি বই পড়ছি। আমার কাজটা হচ্ছে, ভার্বটা হচ্ছে পড়ছি। তাহলে পড়া ইংলিশ পড়া হচ্ছে রিড, এর সঙ্গে আইএনজি। তাহলে আই হ্যাভ বিন রিডিং এ বুক। এখন এখানে আমরা ফর ইউজ করব না সিন্স ইউজ করব। এখানে হচ্ছে 2 ঘন্টা যাবত, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। তাহলে ফর, আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। চলো আরেকটি এক্সাম্পল দেখি। আমি যদি লিখি, এখন বৃষ্টির দিন, তাই না? সকাল হতে বৃষ্টি হচ্ছে। সকাল হতে বৃষ্টি হচ্ছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটা শুরু হয়েছে আগে, এখনো হচ্ছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি করব? ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে হ্যাজ বসবে। ইট হ্যাজ বিন, কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয় ইংলিশ হচ্ছে রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং। পয়েন্ট অফ টাইম দেওয়া আছে সকাল হতে, তাহলে আমরা লিখব সিন্স মর্নিং। সকাল হতে বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি এই সেন্টেন্সগুলো নেগেটিভ হয় বা ইন্টারোগেটিভ হয়, তাহলে আমরা সেগুলোকে কিভাবে লিখব? এই সেন্টেন্সটাই যদি আমি একটা নেগেটিভ সেন্টেন্স যদি আমি এখানে লিখি, তুমি 2 ঘন্টা যাবত পড়ছো না, তাহলে এটার সেন্টেন্সটা হবে ইউ, সেকেন্ড পারসন, এর সঙ্গে আমরা একটা হ্যাভ বসাবো। ইউ হ্যাভ, তারপরে হ্যাভের সঙ্গে আমরা একটা নট বসাবো। নেগেটিভ সেন্টেন্স যেহেতু নেগেটিভ সেন্টেন্স, ইউ হ্যাভ নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। ইউ হ্যাভ নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। আর এটাকেই যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, তখন হ্যাভ বা হ্যাজটাকে ওই যে ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী আমি সামনে নিয়ে আসব। আমি তো একটা বাংলা বাক্য লিখি, সে কি সকাল হতে পড়ছে? সে কি সকাল হতে পড়ছে? আমি একটা অবজেক্ট যদি দেই, এখানে যদি একটা অবজেক্ট আমি লাগিয়ে দিই, আমি অবজেক্ট দেইনি, একটা যদি অবজেক্ট লাগিয়ে দিই, সে কি সকাল হতে সংবাদপত্রটি পড়ছে? সে কি সকাল হতে সংবাদপত্রটি পড়ছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে লিখব? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে সের সঙ্গে আমরা হ্যাজ ইউজ করি, তাহলে এখানে হ্যাজ লিখলাম। হ্যাজ হি বিন রিডিং দ্য নিউজ পেপার, PAPER, হ্যাজ হি বিন রিডিং দ্য নিউজ পেপার সকাল হতে সিন্স মর্নিং? কোশ্চেন মার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন নিয়ে এবং উদাহরণ নিয়ে আলোচনা করলাম। আশা করি
এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই ব্যাপারটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ডিয়ার লার্নার্স, নাও I will discuss past indefinite tense. What is past indefinite tense? Past indefinite tense কি? Past indefinite tense কোনগুলো? যে কাজগুলো শেষ হয়ে গিয়েছে, পূর্বেই শেষ হয়ে গিয়েছে, যে কাজগুলো করা আগেই শেষ হয়ে গিয়েছে, পূর্বেই শেষ হয়ে গিয়েছে, সেই কাজগুলোকে আমরা বলবো past indefinite tense। যেমন আমি যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এই যে কাজটা, আমি যে স্কুলে গিয়েছিলাম, এই কাজটা কি এখনো চলছে না কখন হচ্ছে? এই কাজটা ইতিমধ্যে কাজটা শেষ হয়ে গিয়েছে। এই ধরনের যে কাজগুলো, এই ধরনের কাজগুলোকে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানলাম পাস্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো। এখন আমাদের তো এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে গঠন করতে হবে, তাই না? তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে গঠন করব? এর স্ট্রাকচারটা কি হবে? আসলে স্ট্রাকচারটা দেখে নিই। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে, প্রথমে আমরা ব্যবহার করব সাবজেক্ট, তারপরে হচ্ছে V2। হোয়াট ইজ V2? V2 ভার্বের পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমি এই সেন্টেন্সটাকে যদি আমি ট্রান্সলেট করি, তাহলে কি হবে? সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমি, আই। ভার্বটা কি? গিয়েছিলাম। তাহলে গিয়েছিলামের মূল রুট ফর্মটা কি? কিসের থেকে গিয়েছিলাম? আসলে যাওয়ার থেকে। যাওয়া ইংরেজি গো। তাহলে গোর পাস্ট ফর্মটা হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম? স্কুলে। আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল। আমি যদি আরও দুই একটা বাক্য বলি, সে একটি গান গেয়েছিল। কখন গেয়েছিল? এখন না, এখন না, গানটা আগেই গাওয়া হয়ে গেছে এবং শেষও হয়ে গিয়েছে, তাই না? তাহলে কাজটা শুরু আগে হয়ে পূর্বে হয়েছিল, শেষও পূর্বে হয়ে গিয়েছে। তাহলে সে একটি গান গেয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা করি, তাহলে আমাদের সাবজেক্টটা কি? সে। আচ্ছা, দিলাম আমি সাবজেক্টটাকে সি করলাম। কি করেছিল? গান গেয়েছিল। গান গাওয়া ইংরেজি কি? সিং। আর যেহেতু গেয়েছিল, তাহলে আমাদের V2 ব্যবহার করতে হবে, পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং। হি শি স্যাং এ সং। ভেরি ইজি। I think you have understood about past indefinite tense, and now you will be able to form any past indefinite tense. Okay, if we get negative sentence, আমরা যদি বাক্যে নেগেটিভ সেন্টেন্স পাই, না বোধক বাক্য যদি পাই, তাহলে আমরা কি করব? আমরা যদি না বোধক বাক্য পাই, যেমন দেখো, সে তার বাড়ির কাজ করেনি। সে তার বাড়ির কাজ করেনি। তাহলে সাবজেক্ট হচ্ছে হি। এখানে দেখো, হি ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। হি ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। এইরকম আমরা যদি যখন নেগেটিভ বাক্য পাবো, তখন কিন্তু আমাদের নেগেটিভ বাক্যের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে দেখো যে আমরা যখন নেগেটিভ বাক্য পেয়েছি, তখন আমরা
নট ব্যবহার, নেগেটিভ যেহেতু না রয়েছে, নার জন্য আমরা নট ব্যবহার করেছি। নট একা সেন্টেন্সে ব্যবহৃত হয় না, সে অক্সিলারি ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডিড ব্যবহার করেছি। হি সাবজেক্ট প্লাস ডিড নট, যেহেতু ডিড নট, ডিডটা পাস্ট ফর্ম, সেহেতু আর সেকেন্ডলি আমাদের পাস্ট ফর্ম ব্যবহার করার প্রয়োজন নেই, যার জন্য এইখানে আমরা যে ভার্বটা ব্যবহার করেছি সেই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো সে তার বাড়ির কাজটি করেনি, তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস এখানে আমাদের যে ভার্বটা আমরা ব্যবহার করেছি সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম চলে এসেছে, তারপরে হিজ ওয়ার্ক। আমরা যদি আরেকটা দেখি যে তারা গতকাল ফুটবল খেলেনি, আর একটা নেগেটিভ বাক্য। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে তারা, দে। যেহেতু খেলেনি নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমি ডিড নট ব্যবহার করলাম। দে ডিড নট কি করেনি? খেলেনি। খেলা ইংরেজি প্লে। দে ডিড নট প্লে ফুটবল, এখানে একটা টাইম রয়েছে গতকাল, তাহলে ইয়েস্টারডে। দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে। এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সগুলোকে তৈরি করব। এখন আসো যদি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডিডটাকে সামনে নিয়ে আসব। ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট এবং কোশ্চেন মার্ক দিয়ে দেব। তাহলে আমরা যদি এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি পাই, যেমন আমি যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে লিখি, দেখো বোর্ডের দিকে, যে তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? পারবে এই সেন্টেন্সটা গঠন করতে? আশা করি পারবে। এই স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে দেখো আমরা প্রথমে ডিড ব্যবহার করব, তারপরে কি সাবজেক্ট তুমি, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে কোশ্চেন মার্ক। আমি যদি আরেকটা বাক্য লিখি, কামাল কি তোমাকে সাহায্য করেছিল? সাবজেক্টের আগে আমরা একটা ডিড বসাবো। সাবজেক্ট হচ্ছে কামাল, ডিড কামাল হেল্প ইউ, ডিড কামাল হেল্প ইউ। এটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা দেখলাম। ডিয়ার লার্নার্স, I discussed past indefinite tense with structure and example, and I hope you have understood about present past indefinite tense, and I hope now you will be able to make any sentence which are in past indefinite tense. Okay, dear learners, now I will discuss past continuous tense. What is past continuous tense? Past continuous tense হচ্ছে সেই ধরনের কাজ যে কাজগুলো অতীতে চলছিল, মানে অতীতকালে কোনো কাজ চলছিল এমন বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন আমরা ফুটবল খেলছিলাম, আমি যদি একটা বাংলা বাক্য বলি, আমরা ফুটবল খেলছিলাম। এখানে দেখো যে কাজটির কথা বলা হয়েছে, এই কাজটি পূর্বে বা অতীতে এই কাজটা কিছু সময় চলছিল, কন্টিনিউইং হচ্ছিল।
এইরকম যখন বোঝাচ্ছে তখন সেই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা দেখলাম এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তো আমাদের সেন্টেন্সটা গঠন করতে হবে, তাই না? গঠনের জন্য আমাদের কি দরকার? আমাদের স্ট্রাকচার দরকার, স্ট্রাকচার জানা দরকার। তাহলে আমরা যদি এই অ্যাসার্টিভ স্ট্রাকচারটা দেখি, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা সাবজেক্ট বসাবো, এরপরে হচ্ছে ওয়াজ বা ওয়ার বসাবো, তারপরে হচ্ছে V4, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন আবারও আসো যে আমরা কোথায় ওয়াজ বসাবো, কোথায় ওয়ার বসাবো। আমরা যখন পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছি, ওয়াজ বসাবো, ওয়ার বসাবো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়ার ব্যবহার করব। আর ইউ এর ক্ষেত্রে, সেকেন্ড পারসন ইউ এর ক্ষেত্রে সাবজেক্ট সবসময় আমরা ওয়ার ব্যবহার করব। এরপরে V4টা এর আগেও বুঝিয়েছি। V4টা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। এরপরে হচ্ছে আমাদের অবজেক্টটা ব্যবহার করব। এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে দেখি, স্ট্রাকচার অনুযায়ী যদি লিখি, আমরা ফুটবল খেলছিলাম, প্রথমে সাবজেক্ট উই, প্লুরাল ফর্ম যেহেতু উই, আমরা ওয়ার ব্যবহার করব। উই ওয়ার প্লেয়িং ফুটবল। আমরা যদি আরেকটা বাংলা বাক্য দেখি, তারা একটি গল্পের বই পড়ছিল। দেখো, এই যে কাজটা করছিল, তারা একটি গল্পের বই পড়ছিল, এটা কাজটা কিন্তু এখন না, এই মুহূর্তে না, কাজটা হচ্ছে পূর্বে এই কাজটা চলছিল, এটা বুঝিয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী করি এটাকে, তাহলে হবে দে ওয়ার। এখানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হতো, তারা না হয়ে যদি আমি হতাম, যে আমি একটি গল্পের বই পড়ছিলাম, তাহলে এখানে আই হতো, আয়ের সঙ্গে ওয়াজ বসতো। দে ওয়ার রিডিং আ স্টোরি, দে ওয়ার রিডিং আ স্টোরি বুক। এখন আসো, আমরা যদি এইগুলোর একটা নেগেটিভ সেন্টেন্স পাই, না বোধক কোনো বাক্য পাই, যে সেন্টেন্সের মধ্যে না রয়েছে, এই ধরনের কোনো সেন্টেন্স যদি আমরা পাই, তাহলে কি করব? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব? যেমন, সে বইটি পড়ছিল না, সে বইটি পড়ছিল না। এই ধরনের যদি নেগেটিভ বাক্য থাকে, তাহলে তার স্ট্রাকচারটা আমরা লিখব সাবজেক্ট, এর সঙ্গে ওয়াজ অথবা ওয়ার, তার সঙ্গে নট, তার সঙ্গে V4 এবং অবজেক্ট। এটা হচ্ছে আমাদের নেগেটিভ স্ট্রাকচার। তাহলে নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি এই সেন্টেন্সটাকে লিখি, তাহলে আমাদের আসবে হি ওয়াজ নট রিডিং বইটি, দ্য বুক। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো, তখন এই ওয়াজ বা ওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসব। তারপরে হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্টটা লিখব, তারপরে V4, তারপরে অবজেক্ট এবং কোশ্চেন মার্ক। যেমন, তুমি কি স্কুলে যাচ্ছিলে? তুমি কি স্কুলে যাচ্ছিলে? তাহলে ওয়ার, আমি আগেই বলেছি ইউ এর সঙ্গে সবসময় ওয়ার বসে। ইউ ওয়ার ইউ গোয়িং টু, ওয়ার ইউ গোয়িং টু স্কুল? ডিয়ার লার্নার্স, I discussed past continuous tense and its structure with example. I hope you have now understood clearly about past continuous tense, and you will be able to write or make or form any kind of sentence which are in past continuous tense. Dear learners, today I have
no more time. So I want to end my class, but before ending the class, I want to thank you to participate with me and stay with me in this class. Okay, dear students, no more today. See you again in my next class, and bye.